কৃষ্ণানুর পাঠশালাতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ক্লাস 8 এর কোষে দেখি 1.2 এ সবগুলো অঙ্ক করে দেখাবো। তার আগে দেখো নিজে করি 1.2 এর কিছু আছে, ওইখান থেকে কিছু দেখাবো। প্রথমে দেখো যে তার আগে অঙ্ক করার আগে তোমাদের কিছু কনসেপ্ট দিই। যেমন ধরো এ একটা সংখ্যা, ধরো যেমন আমরা 2, 3, 4, 5, 6 ধরি, তো সেরকম একটা ধরো এ ধরলাম, কোনো সংখ্যা দেওয়া নেই, তার বদলে এ ধরলাম। এর সাথে যদি আরেকটা এ গুণ করি তাহলে হয় এ স্কয়ার। ওকে, এর সাথে যদি বি গুণ করি বা যে কোনো সংখ্যার সাথে যে কোনো সংখ্যা বা যে কোনো এবিসিডি যার সাথে যা গুণ করব সেটাকে একসাথে লেখা যায় এ বি। এটুকু বুঝলে? ওকে, তারপরে ধরো ক্ষেত্রফল, কোনো আয়তক্ষেত্র রয়েছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এটা হলো দৈর্ঘ্য এ, এটা হলো প্রস্থ বি ধরলাম। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই তো আমরা জানি, তাই বর্গ একক তো। ওকে, এবার চলো আমরা মেইন অঙ্কেতে ঢুকি। এখান থেকে নিজে করি 1.2 এর থেকে 2 একটা দেখাই। প্রথম অঙ্কটা দেখো যে লেখা আছে 9x স্কয়ার প্লাস 2 এত আয়তক্ষেত্রে কার্বনের দৈর্ঘ্য। ধরো একটা আয়তক্ষেত্র আছে, এরকম আয়তক্ষেত্রের কার্বনের দৈর্ঘ্য কোনটা? ধরো এইটাতে যদি ধরো তোমার এই সব না দিয়ে যদি 3, 4, 5, 6 দিও তাহলে তোমরা ইজিলি করে ফেলতে পারতে। আর প্রস্থ বলেছে যে 3 - x, দৈর্ঘ্যটা হলো কত? 9x স্কয়ার প্লাস 2 আর প্রস্থটা কত? 3 - x। ঠিক আছে, তাহলে বলেছে এখানে বলেছে এই বক্সটাতে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। যদি আমরা ক্ষেত্রফল বের করি তাহলে আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ হলো ক্ষেত্রফল, তাহলে এইখানেও কিন্তু তাই হবে। দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবার এইখানে x ফেক্স যদি না দিত, তার বদলে যদি এবিসিডি বা যে কোনো সংখ্যা দিত, 9, 7, 4 এরকম কিছু দিত, তাহলে কি করতাম? দৈর্ঘ্য গুণ প্রস্থ করতাম, বেরিয়ে যেত। সেম ভাবে যখন এই x ফেক্স দিয়েছে তো আমাদের কিছু করার নেই, আমাদের ওইগুলোই গুণ করতে হবে। অথবা আমরা কি করব? দৈর্ঘ্যের সাথে প্রস্থকে গুণ করব। চলো গুণ করি, এইভাবে লিখবো, দাগ দেব, গুণ চিহ্নটা দেব। প্রত্যেকটা পার্টের সাথে প্রত্যেকটা পার্ট গুণ করব। দেখো এই 3 এর সাথে প্রথমে এইটাকে গুণ করব, তাহলে 3 নং কত? 27। এখানে x টেক্স কিছু নেই, তাহলে x এর সাথে 3টা গুণ হয়ে যাবে, হবে x স্কয়ার। হলো 3 নং 27, 3টা গুণ হয়ে গেল আর x টা পড়ে রইল, তো x স্কয়ার। এবার এইটার সাথে এইটাকে গুণ করব, তার আগে চিহ্ন আছে প্লাস, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাস হবে, প্লাসে প্লাসে প্লাস, 3 দিয়ে গুণে 6 হলো। এবার দেখো এখানে মাইনাস আছে, মাইনাস প্লাস, এখানে কিছু নেই মানে প্লাস আছে, মাইনাস প্লাসে মাইনাস, 9x স্কয়ার আর x, মানে এখানে দুটো x আর এখানে একটা x মিলে হবে 3x, আর এটা গুণ হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস। দেখো প্লাস আর মাইনাস মাইনাস হয়, মাইনাসে 2x। ওকে, ক্লিয়ার হলো? তাহলে আমাদের ক্ষেত্রফল কত হলো? এইটা, এগুলো দেখো এত বর্গ একক, বর্গ একক, যে এককটা দেওয়া থাকবে সেটা। তাহলে এইগুলো বাকিগুলো আমরা করে ফেলতে পারবো। ওকে, এবার দেখো কোনটা ক্ষেত্রফল দিয়েছে, আর যেমন ধরো এটা আমি করে দিচ্ছি তোমাদের। এক, 2, 3, 4, 5, 6, 6 নাম্বারটা। যেমন ধরো একটা ক্ষেত্রফলের দৈর্ঘ্যটা দেয়নি, প্রস্থ দিয়েছে কত? 4 + 10p, আর ক্ষেত্রফলটা দিয়েছে 16 - 100p তার স্কয়ার। তাহলে এই আমার এখানে প্রস্থ দিয়েছে, প্রস্থ থেকে ক্ষেত্রফলটাকে কি করে বের করব? আমরা ধরো এই সব সংখ্যাকে তুমি ছাড়ো, বোঝার জন্য একটা বেসিক একটা জিনিস ধরো, একটা আয়তক্ষেত্রই তো, হ্যাঁ আয়তক্ষেত্রে ধরো একটা দৈর্ঘ্যটা হলো 10, ওকে, প্রস্থটা 4, তাহলে এটার ক্ষেত্রফল কত? 4 × 10 = 40 বর্গ একক। আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল হলো। এবার
ধরো এখানে আমার এইটা দিল না, শুধুমাত্র প্রস্থটাকে দিল। এইখান থেকে আমি ক্ষেত্রফলের থেকে দৈর্ঘ্যটাকে বের করব কিভাবে? দৈর্ঘ্যটাকে এটা গুণ করে এটা পেয়েছিলাম, তাহলে এটার সাথে যদি এটা ভাগ করি 4 × 10 = 40, তাহলে ভাগ করলে আমি প্রস্থটাকে পাচ্ছি। দেখো এখানে যদি লিখি দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। ওকে, তাহলে যদি আমার দেখো এখানে দৈর্ঘ্যটা দেওয়া নেই, এখানে প্রস্থটা দেওয়া আছে। প্রস্থ কত দিয়েছে? ধরো আমার এখানে প্রস্থটা 4 দিয়েছে, আর ক্ষেত্রফলের বদলে এখানে কত দেওয়া আছে? 40 দেওয়া আছে। ঠিক আছে, এটা মুছে দিচ্ছি, 40 দেওয়া আছে। তাহলে এই দৈর্ঘ্যটা, এই প্রস্থটা এখানে দেওয়া আছে 4, প্রস্থটা দেওয়া আছে 4। তাহলে এখানে দৈর্ঘ্যটাকে যদি এই পাশে রাখি, দৈর্ঘ্যের সাথে এটা কি সম্পর্কে আছে? গুণ সম্পর্কে। এই পাশে যে চলে গেলে ভাগ হয়ে চলে যায়, তোমরা জানো যে 4 এর সাথে 40 এর সাথে 4টা ভাগ হয়ে চলে যাবে এই পাশে। তাহলে সেম কনসেপ্ট দেখো এখানে অ্যাপ্লাই হচ্ছে, যে আমার ক্ষেত্রফল দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্যটাকে বের করতে হবে। তাহলে কি করব? এইটাকে 16 ভাগ মানে 100 p² তাকে ভাগ করব কত দিয়ে? তাকে ভাগ করব আমি ভাগ 4 + 10p এটা দিয়ে, তাই তো? তাহলে এটা ভাগ দেখো 16 - 100p² বাই 4 + 10p। ওকে, এখান থেকে দেখো করব 16 মানে কি আমরা জানি? 4 এর স্কয়ার, আর 10 × 10 = 100, 10 এর স্কয়ার আর p হোল স্কয়ার বাই নিচে যেটা আছে 4 + 10p। ওকে, এটাকে এবার এখান থেকে করব, এটা দেখো স্কয়ার মানে বি স্কয়ার সূত্র। তাহলে হলো a + b 4 + 10p ইনটু 4 - 10p, আর নিচে আছে কত? 4 + 10p। তাহলে এই প্লাস 10p প্লাস এটা কেটে যাবে, রয়ে যাবে কত? সমান সমান রয়ে যাবে 4 - 10p। এইটাই হয়ে যাবে তোমার দৈর্ঘ্য, 4 - 10p। হলো? বুঝতে পারলে? এই হলো ভাবে করতে হবে। এবার এটা তোমরা নিশ্চয়ই জানো, এটা তোমরা নিশ্চয়ই জানো যে a² - b², এটা সূত্রটা আমি দেখাচ্ছি। a² - b² সমান সমান a + b ইনটু a - b। সেই সূত্রটাকে কাজে লাগিয়ে আমি এটা কাটাকাটিটা করে দিলাম। ঠিক আছে, এবার আমরা মেইন অঙ্কতে ঢুকবো। মেইন অঙ্কতে দেখো কষে দেখি 1.2 আজকে যেগুলো করার। তো প্রথমে 1 এর গুলো দিয়েছে, 1 এর 1, এখান থেকে একটা বা দুটো করে দেবো। ঠিক আছে, খুব সোজা জিনিস, তোমাদের দেশলাইয়ের কাঠি দিয়ে এরকম করেছে। তাহলে n সংখ্যক এখানে কটা দিয়েছে বলো? মানে এই চিত্রটা এই যে এরকম বরফির মতন একটা দিয়েছে, তো এটা 1 2 3 4 5 6 6টা বাহু দ্বারা তোমার তৈরি। তাহলে তোমার রয়েছে একটা ইনটু তোমার বা ইয়েতে রয়েছে 6টা, তাহলে হলো 6n। এখানে ধরো দুটো রয়েছে, তাহলে 6n ইনটু 2 এরকম ভাবে বাড়তে থাকবে। ঠিক আছে, মানে n এর আকারে প্রকাশ করতে হবে কটা n, মানে কাঠি, এক একটা কাঠিকে এক একটা n ধরা হয়েছে। দুইয়ের থেকে দেখো শুরু করছি। 2 এর অঙ্কটা, সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4y + 2। সেম ভাবে একটা ত্রিভুজ আছে এরকম, সমবাহু ত্রিভুজ, তাহলে প্রত্যেকটা বাহু হলো 4y + 2। এটাও যদি 4y + 2 হয়, এটাও 4y + 2, এটাও 4y + 2, সমবাহু যেহেতু। তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে বলে ত্রিভুজের পরিসীমা কত? কোনো কিছুর পরিসীমা বলতে কি বুঝি? পরিসীমা বলতে বুঝি এই বাহুর যোগফল, এই বাহুর যোগফল, এই বাহুর যোগফল, তিনটে বাহুর যোগফলই তো বুঝি, তাই না? তাহলে আমরা বারবার এই একটা 4y + 2 4y + 2 4y + 2 বারবার যোগ না করে
কি করব, এই জিনিসটাকে দেখো একই তো, তিনবার, একবার দুবার তিনবার, তাহলে 4y প্লাস 2কে যদি 3 দিয়ে গুণ করে দিই তাহলে তো আমার তিন দিকের যোগফল বের হবে। পরিসীমা মানে কি, বাইরে দিয়ে কতটা জায়গা আছে এটাকে বাহুর পরিসীমা বলে। তাহলে 3 4 12y প্লাস 6, এইটা হলো আমার পরিসীমা, এত সেমি। ঠিক আছে, এবার আচ্ছা এটা হয়ে গেল, বুঝতে পারলে? তাহলে পরিসীমা মানে ধরো এই সব যদি না দিত, এটা যদি বলতো আমার 6, তাহলে এটাও 6 হতো, এটাও 6 হতো, তাহলে এর পরিসীমা কত হতো, 6 6 6 6 12, 6 আর 6 12 আর 6 18, তাহলে 3 6 18, তাই সেটাই আমি করলাম, 3 দিয়ে গুণ করে দিলাম। বাহুকে, একটা বাহুকে 3 দিয়ে গুণ করলে যেটা পাবো সেটা আমার পরিসীমা বেরিয়ে যাবে, মানে ত্রিভুজের ক্ষেত্রে। 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা হলো 3 নম্বরটায় বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8x + 3y, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8x + 3y। ধরো একটি আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্র, তার দৈর্ঘ্য আছে 8x + 3y, আর প্রস্থ আছে 8x - 3y সেমি। ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে ক্ষেত্রফল হবে, অতএব ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই তো? এবার দৈর্ঘ্য গুণ প্রস্থতে দৈর্ঘ্য কত এটা, এটা আর প্রস্থ কত এটা, তাহলে কি করব, দৈর্ঘ্য 8x + 3y, 8x - 3y, এই দুটোকে গুণ করব, ঠিক আছে। তার আগে দেখো এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রতে আছে, সেটা করলে হয়ে যাবে। এবার এটা দেখো প্লাস আছে, এটা মাইনাস আছে, মানে যদি আমি এটাকে এইভাবে লিখি, এটা না লিখে ধরো এটাকে এইভাবে লিখলাম আর 8x - 3y দিলাম, তাহলে এটা আছে a, এটাকে যদি a ধরি, এটাকে b ধরি, তাহলে a + b * a - b সমান সমান আমি কি লিখতে পারি, 8x - a স্কয়ার, এত স্কয়ার মাইনাস এত স্কয়ার, তাহলে 8 8 64x স্কয়ার মাইনাস 3 3 9 y স্কয়ার। এই হয়ে গেল উত্তর। যেমন একটু আগে করলাম না যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আগের লাইনেই তো লিখলাম না, তোমরা দেখে নেবে গিয়ে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b, সেখানে দেখো এটা a, যদি এইটুকুকে a ধরি তাহলে a হবে a প্লাস b ইনটু a মাইনাস b সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মানে a স্কয়ার মানে কি, এখানে 8 আছে, 8 8 64, আর x এর স্কয়ার মানে x স্কয়ার, আর এখানে 3 3 9 y স্কয়ার। ওকে, ক্লিয়ার হলো? তাহলে এর ক্ষেত্রফল কত হলো, এত সেমি, তো তাহলে বর্গ সেমি, বর্গ সেমি। ক্লিয়ার? 3 নাম্বার হয়ে গেল। 4 নাম্বার, 4 নাম্বার, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য এত মিটার হলে ক্ষেত্রফল কত হবে, এম এর মাধ্যমে লিখি। আচ্ছা, একটি বর্গক্ষেত্র আমরা জানি বর্গক্ষেত্রের 4টি বাহু সমান, যদি এইটা ধরো 3m - 4 হয়, এটাও 3m - 4, এটাও তাই, এটাও তাই, তাই না? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, বাহু গুণ বাহু, মানে তোমার বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এখানে দৈর্ঘ্য যা প্রস্থ হতো তার মানে বাহু গুণ বাহু, তাহলে বাহু স্কয়ার, তাহলে এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল সমান সমান বাহু স্কয়ার মানে 3m - 4 তার হোল স্কয়ার, বাহু স্কয়ার, বাহু গুণ বাহু মানে তো তাই বের হবে না। তাহলে এটাকে করলে, এটাকে আমি যদি করি তাহলে a স্কয়ার, এটা হলো a - b তার হোল স্কয়ার, এবার এটাকে করলে a - b হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার minus 2ab, 2 into 3m into 4 plus b square, এটা করলে 3 থেকে 9m square minus 3 3 6 4 6 24m plus 4 square। ওকে, ক্লিয়ার হলো? তাহলে এটা আমরা পেলাম ক্ষেত্রফল।
এটা হবে এত মিটার, এত বর্গ মিটার। যেহেতু আমার এটা ক্ষেত্রফল, ক্ষেত্রফলে বাহু গুণ বাহু হয়, তাহলে বর্গ স্কয়ার হচ্ছে, তার জন্য এটাকে বাহু গুণ বাহু হচ্ছে। ওকে, তাই বাহু গুণ বাহুর জন্য এটাকে বর্গ আসে, একটা ক্ষেত্রফলের এককে সবসময় একটা বর্গ আসে, বর্গ মিটার। এম এর মান কত হলে বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে? এবার বলেছে এটা হলো, এবার বলেছে এম এর মানটা, এই যে এখানে বাহুটা আছে না 3m - 4, এইখানে এই যে এম এর মানটা কত হলে পরিসীমা, এর পরিসীমা হবে 8 মিটার। ধরো এখানে এটা যত, এটা যত, এটা তত, এটা তত, চার দিকটা যোগ করলে 8 মিটার হবে। এটা ধরো 2, এটা 2, এটা 2, এটা 2, এরকম 2 2 4 5 6 7 8, এরকম যদি 2 হয় তাহলে তো 8 মিটার হবে। মানে পরিসীমা মানে কি, বাইরের চারদিক কতটুকু জায়গা আছে। তাহলে একটা বাহুকে যদি আমি 4 দিয়ে গুণ করি, ধরো এর পরিসীমা কত, 2 যোগ 2 যোগ 2 যোগ 2, এটাই তো। এইটা না লিখে আমি 2 কে 4 দিয়ে যদি একটা বাহুকে যদি 4 দিয়ে গুণ করি, তাহলে তো আমি পরিসীমা পাচ্ছি। তাহলে এইখানে অতএব প্রশ্নানুযায়ী বা লিখবো যে প্রশ্নানুযায়ী একটা বাহুকে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে পরিসীমা হবে, এবং পরিসীমাটা কত হবে বলছে, পরিসীমাটা আমি 8 পাবো। এখান থেকে আমি m এর মানটা বের করতে পারবো, 3 4 12m মাইনাস 4 4 16 সমান সমান 8। দেখো 12m সমান সমান 8, এই মাইনাসটা পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে, প্লাস 16 হয়ে যাবে। 8 আর 14 24, এখানে 12m সমান সমান 24, এখান থেকে এখানে করছি 12m সমান সমান 24 যদি হয়, তাহলে m সমান সমান 24/12, কাটাকাটি গেলে 12 থেকে 24, তাহলে m সমান সমান কত হচ্ছে 2। m এর মান 2 হলে তবেই আমার পরিসীমা 8 হবে। ওকে, বেরোলো? ক্লিয়ার? চলো মুছে দিচ্ছি। পাঁচের দেখো যোগ করা তোমাদের দেখিয়ে দিয়েছে, যে তবু আমি দেখাচ্ছি। ধরো কোনটা দেখাবো, বি নাম্বারটা দেখাচ্ছি। ওকে, পাঁচের বি নাম্বারটা দেখাচ্ছি। বি নাম্বারে যোগ করাটা দেখাচ্ছি, যে 1 2 3 নাম্বার, এখানে দেখো যোগ করি 1 2 3, তাহলে 1 বলতে কত, 6a² প্লাস 2, এর সাথে যোগ করব কত, এই পার্টটার সাথে যোগ করব -3a² প্লাস 3a, তার সাথে যোগ করব কত, -2a প্লাস 3। ওকে, চলো 6a² প্লাস 2, এখানে ব্র্যাকেটটাকে তুলবো, প্লাসে মাইনাসে মাইনাস, 3a², এই প্লাসে প্লাসে প্লাস, 3a প্লাসে মাইনাসে মাইনাস, 2a প্লাসে প্লাসে প্লাস 3। ওকে, দেখো এখানে 3a² আছে আর প্লাসটি হলো তোমার, আচ্ছা এখানে 6a² আছে আর 3a² আছে, এটাও এটা তো তোমার ডাইরেক্টলি আছে। তাহলে এখানে দেখো a² আর a² কটা আছে, এখানে একটা a² আছে, এখানে একটা স্কয়ার আছে, তাহলে এখানে দেখো এটা চিহ্ন কি আছে, মাইনাস, আর এটা চিহ্ন কি আছে, প্লাস। 6 এর থেকে যদি 3a² টাকে বাদ দিই তাহলে কত থাকবে, 3a² থাকছে। 6 এর থেকে যদি 3a টাকে বাদ দিই, 3a² টাকে বাদ দিই, তাহলে কত হবে, তোমার থাকছে হলো 3a²। এবার দেখো a কটা আছে, এখানে একটা নিচে a আছে, এটা এখানে একটা নিচে আছে, তাহলে এখানে 3টে a আছে প্লাস, এখানে দুটো a আছে মাইনাস, 3টে থেকে দুটো a যদি বাদ যায় তাহলে হবে একটা a। আর চিহ্ন হলো সবসময় কাটতে হবে বলতো যে বড় থাকে, এখানে বড় সংখ্যাকে 3 বড়, তাহলে 3 এর চিহ্নটা ফলো করবে। আর এখানে দেখো এখানে 2 আছে, এখানে 3 আছে, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে 3 এর সাথে 2 যোগ করলে হবে 5। আর চিহ্ন কি বলেছি, যে সবসময় বড় থাকে তার চিহ্ন, এখানে 3 আর 2 এর মধ্যে বড় কে,
বড় হলো প্লাস 3, মানে 3 এর চিহ্নটা ফলো করবে। তাহলে উত্তরটাকে আমি কি পেলাম, 3a স্কয়ার প্লাস a প্লাস 5। এই হয়ে গেল যোগ করার নিয়ম। এবার একটা বিয়োগ দেখাচ্ছি, ওকে? সবগুলো আর বাকিগুলো কিন্তু তোমরা করে নেবে। এটা আমি করে দিলাম। সি এর 1 নাম্বার যোগটা করবে, আর সি এর বিয়োগটা আমি দেখাচ্ছি। সি এর মানে 5 এর সি এর বিয়োগ কোনটা দেখাবো বলো তো? 1 নাম্বারটা দেখে। একে বলেছে যে 1 বিয়োগ 2, তাহলে 1 নম্বরে কি আছে, 9m স্কয়ার মাইনাস 2mn প্লাস n স্কয়ার। এটা থেকে আমি বিয়োগ দেব কাকে, 2 নম্বরকে, বিয়োগ m স্কয়ার প্লাস n স্কয়ার। ওকে, দেখো ফার্স্ট কাজ হবে আমার কি, ব্র্যাকেটটাকে তোলা। 9m স্কয়ার মাইনাস 2mn প্লাস n স্কয়ার মাইনাস m স্কয়ার মাইনাস প্লাসে এটা n স্কয়ার, তাই না? হ্যাঁ, মাইনাস প্লাসে মাইনাস আর মাইনাস প্লাসে মাইনাস n স্কয়ার। দেখো এই যে ব্র্যাকেটটাকে তোলার সময় না, দেখো ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে মানে কি, পুরো মাইনাসটা দিয়ে পুরোটাকে গুণ, এটাকে একবার গুণ করলাম, এটার আগে কিছু নেই মানে প্লাস আছে, ঠিক আছে? এটা উজ্জ্ব থাকে। তাহলে মাইনাস প্লাসে কি হলো, মাইনাস m স্কয়ার, আর এটা মাইনাস প্লাসে কি হলো, মাইনাস m স্কয়ার। এইবার এখান থেকে আমি যোগ বিয়োগ করব। 9m স্কয়ারের সাথে একটা m স্কয়ার বিয়োগ যাচ্ছে, তাহলে এখানে হবে 8m স্কয়ার। চিহ্ন বড়টারটা ফলো করে বলেছি, তার জন্য এখানে এই বড় 9 আছে তাই তার চিহ্ন ফলো করবে। এবার n, এই n প্লাস আছে এই n, একটা n এর থেকে একটা n যদি বিয়োগ চলে যায় কিছু থাকে কি, কিছু থাকে না। আর হলো বাকিটা 2mn থেকে যাচ্ছে। ক্লিয়ার হলো? হ্যাঁ, এটা তো বিয়োগ দিয়েছি এটার সাথে, আর এটা পড়ে রয়েছে, এটা কেটে গেল। হলো, বুঝতে পারলে? এই হয়ে গেল অঙ্ক। তাহলে তোমাদের বাড়ির কাজ থাকবে এইটা, সি নাম্বারটা করবে। আর হ্যাঁ, তোমরা যদি অনলাইনে পড়তে চাও আমার কাছে, তো আমি আমাদের যে গ্রুপের লিংকটা আছে ডেসক্রিপশনে থাকবে, তোমরা সেটাতে যোগ হয়ে যাবে। তার নাম হলো লক্ষ্যভেদ। তো যোগ হয়ে যাওয়ার পরে তোমরা তোমাদের ক্লাস, কোন ক্লাস, কোন স্কুল এবং কোথায় বাড়ি, সব ঠিকানা সবকিছু লিখে পাঠাবে। তারপরে আমি তোমাদের একটা আলাদা গ্রুপে, ক্লাস ওয়াইজ আলাদা গ্রুপে ভাগ করে দেবো। সেখানে তোমরা সায়েন্সের গ্রুপ মানে অঙ্ক আর পরিবেশ একটা গ্রুপ হবে, সেখানে পড়ানো হবে। আর ইতিহাস আর ভূগোলের আরেকটা গ্রুপ হবে, সেটা আলাদা করে পড়ানো হবে। ওকে, তো তোমরা যারা পড়তে চাও মানে শিখতে চাও একবার ভালোভাবে, তারা গ্রুপে ইমিডিয়েট যোগ হয়ে যাও। এখন শুরু হয়ে গেছে সেশন, অলরেডি চলছে, তো আর দেরি করো না। যারা এখনো হওনি তারা অবশ্যই এনরোল করো তাড়াতাড়ি। চলো নেক্সট অঙ্ক। আচ্ছা, এখানে দেখো 6 গুলো বলেছে গুণ করো আর ভাগ করো। গুণ প্রথমটা একটা দেখিয়ে দিয়েছে, তোমরা গুণ করবে সেভাবে। চলো আমি একটা দেখাই, সি নাম্বারটা দেখাই। সি নাম্বারে বলেছে যে 449 l স্কয়ার মাইনাস 100 m স্কয়ার এর সাথে গুণ 7l প্লাস 10m। এটাকে এইভাবে গুণ করব। প্রথমে এটার সাথে এটা গুণ, তারপরে এটার সাথে এটা গুণ, তারপরে এটার সাথে এটা গুণ, তারপরে এটার সাথে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণ। 49 এর সাথে 7 গুণ করলে হবে 343 l। এটা এখানে স্কয়ার দুটো আছে l, আর এখানে একটা l আছে, এখানে দুটো আছে, এখানে একটা, তাহলে 3টে l কিউব মাইনাস প্লাসে মাইনাস। এবার এটার সাথে এটা, তাই তো, 7 আর 100 700। এখানে আছে m স্কয়ার, আর কি আছে এখানে l আছে, বসিয়ে দেব। m স্কয়ার আর l গুণ হয়ে গেল। হলো, এবার এই পোরশনটা যে আছে হলো প্লাস 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 49 আর 10 হলো 490, এখানে হবে m l স্কয়ার, আর এইটাতে হবে মাইনাস প্লাসে
মাইনাস, এটা এখানে দিলাম মাইনাস প্লাসে মাইনাস, আর 1000 আর 10 হলো 100 আর 10 হলো 1000, আর এখানে m স্কয়ার আছে আর m আছে, তাহলে হবে m কিউব। বুঝতে পারলে? এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, দেন এটার সাথে এটা গুণ করে এখানে লিখলাম, এটার সাথে এটা গুণ করে এখানে লিখলাম। হয়ে গেল? টুকে নিয়েছো? ওকে, নেক্সট অঙ্ক, মানে এইটার পরের পার্টটা। সি এর এই পোরশনে মানে ভাগটায় দেখো বলেছে যে এইটাই 49l স্কয়ার মাইনাস 100m স্কয়ার এর সাথে ভাগ করতে হবে আমার 7l প্লাস 10m। ঠিক আছে, এইটাকে আমি দেখাবো। ভাগ মানে হলো বাই, ঠিক আছে, এটা আগে তাহলে বাই ফর্মে লিখি। এটা দেখো, এটা আছে 49, এটা 100, এগুলো সব কি, এই সংখ্যাগুলোকে দেখে তোমার কি মনে হচ্ছে? বর্গ সংখ্যা মনে হচ্ছে। তাহলে এগুলো হলো বর্গ সংখ্যা। 7l তার হোল স্কয়ার মাইনাস 10m তার হোল স্কয়ার, এটা বাই এটা 7l প্লাস 10m। ভাগ আছে, ভাগ আকারে লিখে দিলাম, মানে ভাগ হলো বাই আকারে। এটা দেখো সেম টু সেম সেই অঙ্কটা, কোনটা বলো তো? a স্কয়ার মাইনাস b স্কয়ার। চিনতে পারছো? ওকে, তাহলে এইটাকে আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার না লিখে, মানে এই a স্কয়ার মাইনাস b স্কয়ার না লিখে লিখতে পারি a প্লাস b, এখানে b হলো 10m ইনটু এখানে a হবে 7l মাইনাস 10m বাই কত? এটা 7l প্লাস 10m। এই প্লাসটা আর এই প্লাসটা সেম টু সেম এক আছে, তাই এটা কেটে যাবে, ভাগ হয়ে যাবে, মানে এটা বাদ, এটার সাথে এটা ভাগ হয়ে গেল মানে কেটে গেল। যেহেতু এটা গুণ সম্পর্ক তাই কাটা যায় না। হ্যাঁ, বাকি রইল পড়ে কি 7l মাইনাস 10m। ক্লিয়ার? ওকে, চলো, বোঝা গেল? ওকে, নাও দেখে নাও একবার যে কিছুই করিনি, শুধুমাত্র এটাকে বর্গের আকারে লিখেছি। এটা হলো 49 থেকে 7 স্কয়ার আর 100 মানে 10 স্কয়ার। বর্গের আকারে লিখলাম, বর্গের আকারে লিখে দুটোকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে আসলো, সেখান থেকে আমি a প্লাস b ইনটু a মাইনাস b লিখলাম, কেটে দিলাম। হলো, বাকিগুলো তোমরা এখান থেকে করে নেবে। চলো 7 তাতে ঢুকি। 7 নাম্বারটা। সাত নাম্বারটা দেখো, বলেছে সরল করি। সরলে সবকিছু দেওয়াই আছে, আমি 1 নাম্বারটা করবো, বেছে বেছে করবো, সবগুলো করবো না। 1 নাম্বারটা করে দিচ্ছি, a মাইনাস b প্লাস b মাইনাস c প্লাস c মাইনাস a। এটাকে প্রথমে আমার ফার্স্ট কাজ কি হবে? ব্র্যাকেটটাকে তোলা। তাহলে a মাইনাস b প্লাস প্লাসে মাইনাসে প্লাসে প্লাসে প্লাস b প্লাসে মাইনাসে মাইনাস c প্লাসে প্লাসে প্লাস c প্লাসে মাইনাসে মাইনাস a হলো। তাহলে দেখো এখানে a আছে, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, এটা প্লাস আছে, এটা মাইনাস আছে, মানে একটা এর থেকে যদি একটা বাদ দিয়ে দিই তাহলে কিছু থাকে না, জিরো হয়ে যায়। একটা বি থেকে একটা বি যদি বাদ দিয়ে দেয় তাহলে জিরো হয়ে যায়, এবং একটা সি থেকে যদি আরেকটা সি বাদ দিয়ে দিই তাহলে এটা জিরো হয়ে যায়, কিছু থাকলো না, সবার সাথে সবাই কেটে গেল, বিয়োগ হয়ে গেল। যেমন ধরো প্লাস 2 এর থেকে যদি তুমি 2 বিয়োগ দাও তাহলে কত হয়? শূন্য হয় না? তাহলে ধরো এই যে a থেকে আমি যদি a বিয়োগ দেই কত হবে? শূন্য হবে না? তাহলে এই a শূন্য, এই b থেকে b বাদ শূন্য, এই c থেকে c বাদ শূন্য। বোঝা গেল? এভাবে শূন্য হচ্ছে। তাহলে 7 এর 1 আমি করে দিলাম, 7 এর 2 করব না, 7 এর 3টাকে আমি একবার দেখাচ্ছি। 7 এর 3টাকে দেখো, 7 এর 2 তো তোমরা ইজিলি পারবে সেম টু সেম ভাবে। 7 এর 3 হলো x স্কয়ার ইনটু x মাইনাস y মাইনাস y বাই x ইনটু ইনটু আছে a নেই y x প্লাস x by y into y স্কয়ার। আচ্ছা, প্রথমে আমি ব্র্যাকেটের ভিতরে কাজ করব, পাশেরগুলোকে রেখে দেব, x স্কয়ার ইনটু রেখে দিলাম, এটাকে লসাগু গসাগু করব, কত হবে? xy হবে। এখানে y আছে, y এর সাথে কত গুণ করলে x হবে? x গুণ করলে সেইটা এইখানে যত গুণ করব, যেমন ধরো এই লসাগু কত? এই লসাগু হলো yx, তো এই y আছে, y এর সাথে কত গুণ করলে x হয়? x গুণ করলে
সেই এখানে যা যত গুণ করব উপরেরটার সাথে তত গুণ করব। তাহলে এর সাথে যদি x গুণ করি উপরেরটার সাথে আমি x গুণ করব, হলো মাইনাস এখানে x আছে, x এর সাথে কত গুণ করলে এই লসাগুটা আসবে, x এর সাথে y গুণ করলে, এবং y এটা যত নিচের সাথে যত গুণ করব উপরেরটার সাথেও তত গুণ করব y স্কয়ার, হলো। আচ্ছা, গুণফল xy হলো। সেম ভাবে দেখো এই লসাগু গসাগু কত xy, লসাগু করলে x এর সাথে কত গুণ করলে xy হবে, x এর সাথে y গুণ করলে সেই y টা এর সাথে আমি গুণ করব, করলাম। প্লাস এবার এখানে y আছে, y এর সাথে কত গুণ করলে x পাবো, y এর সাথে মানে xy পাবো, y এর সাথে x গুণ করলে আমি xy পাবো, সেই x টা আবার এর সাথে গুণ করব x স্কয়ার, মানে উপরে যত দিয়ে গুণ নিচে যত দিয়ে গুণ করব উপরেও তত দিয়ে গুণ করব, না হলে প্রবলেম হয়ে যাবে। তাহলে গুণ y স্কয়ার, ওকে। এবার উপরে হলো x স্কয়ার গুণ সবগুলো গুণ সম্পর্ক, তো এটার সাথে এটা গুণ সম্পর্ক, দেখো এটা আর এটা কি ফর্মে আছে, আচ্ছা পরে করছি। এগুলো সব গুণ, তো দেখতে পাচ্ছ তো গুণ, তো ঠিক আছে। তাহলে এখানে x স্কয়ার মানে কি, x স্কয়ার মানে আমরা জানি তাহলে 2 গুণ 2 সমান সমান 2 স্কয়ার, a গুণ a সমান সমান হলো a স্কয়ার। তাহলে x স্কয়ার মানে কি, x স্কয়ারের বদলে আমি লিখতে পারি না x গুণ x সমান সমান x স্কয়ার গুণ x স্কয়ার মাইনাস y স্কয়ার, y হলো yx হলো এরকম, গুণ y স্কয়ার প্লাস x স্কয়ার xy গুণ y স্কয়ার মানে কি y গুণ y, তাই না। তাহলে এইখানে দেখো সবগুলো গুণ সম্পর্ক, তো ওইটা উপরে, এগুলো সব উপরে উপরের সংখ্যা আর এগুলো সব নিচের সংখ্যা। তাহলে এটার সাথে এটা ভাগ আকারে আছে, এই x এর সাথে x কাটতে পারি, এই x এর সাথে এই x কাটতে পারি, এই y এর সাথে এই y কাটবো, এই y এর সাথে এই y কাটবো, ছেড়ে দিলাম, উপরে থেকে গেল কি x স্কয়ার মাইনাস y স্কয়ার ইনটু y স্কয়ার প্লাস x স্কয়ার। এটাকে যদি আগে লিখি কোনো অসুবিধা নেই, গুণের ক্ষেত্রে আমি 3 গুণ 9 করি বা 9 গুণ 3 করি, কোনো পার্থক্য হবে কি, হবে না। সেটাকে যদি এটাকে যদি আগে লিখি তাহলে y স্কয়ার প্লাস x স্কয়ার আর x স্কয়ার মাইনাস y স্কয়ারটাকে পরে লিখি, তাহলে দেখো এটা a যদি ধরি এটা b ধরি, a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা সমান সমান আমার a এর স্কয়ার ফর্মে রয়েছে, তো হ্যাঁ। তাহলে এটা হলো a এর স্কয়ার, a এখানে কত y স্কয়ারটা হলো a, তাহলে a স্কয়ার আর এখানে হলো b টাকে x, আচ্ছা এইটা যখন আমি যোগ করব, ধরো কোন সংখ্যাতে আমি যোগ করছি, সাপোজ হ্যাঁ ধরো 4 যোগ 3 বা 3 যোগ 4, কোনো পার্থক্য আছে কি, নেই। কিন্তু বিয়োগের ক্ষেত্রে আমি উল্টাতে পারবো না, বিয়োগে ধরো 9 বিয়োগ 3 আর 3 বিয়োগ 9 একই জিনিস আসবে কি, আসবে না। তার জন্য আমি প্লাসটাকে পাল্টাতে পারবো, প্লাসটাকে চাইলে আমি এই x টা পরে আছে তো এটাকে আমি আগে লিখতে পারবো, যেমন ধরো x স্কয়ার প্লাস y স্কয়ার লিখতে পারবো। এটাকে যদি a ধরি এটাকে b ধরলাম, তাহলে এখানে a স্কয়ার হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, b কত y তার স্কয়ার হলো। তাহলে এটা করলে হবে x4 মাইনাস y4, 2 দ্বিগুণে 4, 2 দ্বিগুণে 4, এটা x4 মাইনাস y4। বোঝা গেল? একটু টুকে নাও তোমরা, এই সাইডগুলো অ্যাভয়েড করো, এগুলো মুছে দিলাম, ঠিক আছে? বুঝতে পারলে? চেষ্টা করো একটু। লসাগু গসাগু করেছি, লসাগু গসাগু করে যোগ বিয়োগ করে নিয়েছি, লসাগু গসাগু করে যোগ বিয়োগ করে নিয়েছি, তারপরে x y x এর সাথে x কেটে দিয়েছি, y এর সাথে y গুলো কেটে দিয়েছি, বাকি যেটা থাকলো সেটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র রয়েছে, সেটা a স্কয়ার এই গোটাটা a এখানে আর গোটাটা b, y এর স্কয়ারটা মিলে হলো b আর x এর স্কয়ারটা মিলে হলো a, তাই এটা a স্কয়ার মাইনাস এই গোটাটা b এর স্কয়ার। ওকে, মুছে দিলাম। করে দিচ্ছি 7 এর 6, অসুবিধা হতে পারে তাই আমি করে দিচ্ছি।
x কিউব প্লাস y কিউব, x কিউব মাইনাস y কিউব প্লাস y কিউব প্লাস z কিউব ইন্টু y কিউব মাইনাস z কিউব প্লাস z কিউব প্লাস x কিউব z কিউব মাইনাস x কিউব। দেখো এগুলো প্রত্যেকটা এক একটা পেয়ারে রয়েছে, দেখো সুবিধা হয়ে গেছে। এই গোটাটাকে যদি আমি a ধরি আর গোটাটাকে যদি b ধরি, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে এইটুকু এই গোটাটার বদলে আমি লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার হলো প্লাস এই গোটাটাও দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, এই গোটাটার বদলে লিখতে পারি না y কিউব তার স্কয়ার মাইনাস z কিউব তার স্কয়ার হলো। এইটুকু কাজ হয়ে গেল। এবার প্লাস রয়েছে এইটুকু, এই গোটাটার বদলে কি লিখবো a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে z কিউব তার হোল স্কয়ার মাইনাস x কিউব তার হোল স্কয়ার হলো। দেখো x কিউব তার হোল স্কয়ার 3 গুণে 6 হলো, ঠিক আছে আমি আর লিখবো না এটা। এই 3 গুণে 6 আর x কিউব তার হোল স্কয়ার আর x কিউব তার হোল স্কয়ার এখানে আছে, এটা আউট হয়ে যাবে। এটা প্লাস আছে, এটা মাইনাস আছে, এটা আউট হয়ে যাবে। এটা প্লাস আছে, এটা মাইনাস আছে, আউট হয়ে যাবে। তাহলে সমান সমান হয়ে যাবে 0। বোঝা গেল? খুব সোজা ছিল, বুঝতে পারলে? চলো 7 গুলো শেষ। নেক্সট এগুলো তোমরা করে নেবে। 8 দেখো উপরে সূত্র দিয়ে দিয়েছে a প্লাস b তার হোল স্কয়ার সূত্র, a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র, এগুলোকে ইউজ করে এই অঙ্কগুলোকে করতে হবে। যেমন 1 নাম্বারটা যদি ধরি 5x মাইনাস 2y, এটাকে আমার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করতে হবে। মানে a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র, a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি, এটাকে যদি a ধরি এটাকে b ধরি, তাহলে a স্কয়ার 5x স্কয়ার মাইনাস 2 ইনটু 5x ইনটু 2y প্লাস b স্কয়ার 2y তার হোল স্কয়ার। ওকে, তাহলে এটা করলে 5 5 25 x স্কয়ার মাইনাস 5 গুণ 10 10 গুণে 20 xy প্লাস 2 গুণে 4y স্কয়ার। ওকে, হয়ে গেল। বাকিগুলো তোমরা করতে পারবে। আচ্ছা 4 নম্বরের প্রবলেম হতে পারে, তাই তো? 4 নম্বরে যদি প্রবলেম হয় 8 এর 4 এ, যে ওইটাকে ধরবো কি করে, তাহলে আমি দেখিয়ে দিচ্ছি। 8 এর 4 এ a প্লাস b মাইনাস c মাইনাস d, এটাকে আমি এটাকে একটা ব্র্যাকেট দিলাম আর এইটাকে আমি যদি একটা ব্র্যাকেট দিই তাহলে এটা হবে প্লাস দিয়ে এদের আমি হোল স্কয়ার বানিয়ে দিলাম। তাহলে এটা হয়ে গেল a, এটা হয়ে গেল b পোরশনে ভাগ করে নিলাম। এবার তাহলে a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মানে কি, এখানে a ধরেছে কি এই গোটাটাকে, তাহলে এখানে হবে a প্লাস b তার হোল স্কয়ার। সূত্র অনুযায়ী এখানে মাইনাস 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 দেব, সূত্র অনুযায়ী 2 ইনটু a মানে কত, a প্লাস b, b এখানে b কত এটা, ইনটু c মাইনাস c প্লাস d হলো। ওকে, এবার আছে প্লাস b স্কয়ার, b মানে কি প্লাস b স্কয়ার মানে এটার স্কয়ার, c প্লাস d তার হোল স্কয়ার হলো। এই হয়ে গেল গোটাটার ফরমেশন। এবার এটা দেখো a প্লাস b হোল স্কয়ার আলাদা করে সূত্র হয়েছে, তাহলে এটাকে আবার ভাঙবো সূত্রতে। এটাকে যদি ভাঙো তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হচ্ছে। এবার এটাকে ধরো গুণ করব, গুণ যদি করি বাইরে একটা 2 আছে রেখে দিলাম। এই পোরশনটাকে যদি তুমি গুণ করো a প্লাস b ইনটু c প্লাস d, কত হবে ac প্লাস cb প্লাস এটা ad প্লাস bd, তার সবার আগে একটা -2 আছে। যখন আমি -2 দিয়ে গুণ করব না, তখন প্রত্যেকটা মাইনাস হয়ে যাবে। -2 প্লাসটা চেঞ্জ হয়ে -2, প্লাসটা চেঞ্জ হয়ে -2, এই প্লাসটা চেঞ্জ হয়ে -2। তাহলে এখানে কোটাটার বদলে কি লিখব, -2ac -2 2cd
2CD minus 2AD minus 2BD এ পর্যন্ত ক্লিয়ার হলো। তাহলে আমার এইটুকু শেষ হলো। এবার এখানে দেখো প্লাস দিয়ে আছে, এইটা আবার সূত্রে আছে। এটা কার সূত্রে আছে? a plus b তার হোল স্কয়ার। a মানে কত এখানে? c স্কয়ার প্লাস 2cd প্লাস d স্কয়ার। এটাকে যদি তুমি সাজিয়ে লাও a b c d টাকে, a হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার। এবার প্লাস গুলোকে লিখবো, প্লাস 2ab প্লাস 2cd হলো প্লাস গুলো, এবার মাইনাস গুলো রয়েছে, মাইনাস 2ac মাইনাস 2cd মাইনাস 2ad মাইনাস 2bd হলো। বুঝতে পারলে? এই গোটা পোরশনটাকে আমি স্কয়ার রূপে করে দিলাম। ঠিক হয়ে গেছে? আচ্ছা, যেমন ধরো এটাতে আমি 9 এর 1 নম্বরে আসি। যেমন ধরো আমি a স্কয়ার a প্লাস b তার হোল স্কয়ার সূত্রে লিখেছিলাম যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এবার এইখানে এইটা দেওয়া আছে, এটা থেকে এইটাতে আসতে হবে। যেমন ধরো আমি যদি 2 একটা করি, 9 এর 2 নম্বরটা, আচ্ছা 9 এর 1 নম্বর করে দিচ্ছি। 9 এর 1 নম্বরে দেখো 9x স্কয়ার প্লাস 9/25y স্কয়ার মাইনাস 18x 5y। এটাকে মাঝখানে নিয়ে আসলাম, এটাকে 9 মানে 3x তার হোল স্কয়ার রূপে, 9 মানে কত? 3 গুণ 3, তাহলে 3 গুণ 3 এর বদলে আমি 3x, আর x স্কয়ার মানে কি? x গুণ x, তাই x এর হোল স্কয়ার লিখতে পারি। এটাকে মাঝখানে নিয়ে আসো, 18x/5y। এটাকে প্লাস দিয়ে নিয়ে যাও। এটা মানে কত? 9 মানে 3 আর 25 মানে 5 5 25 আমরা জানি, তাহলে 5y। এই গোটাটার হোল স্কয়ার দিতে পারি। তাহলে এখানে এটা হয়ে গেল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখো আসছে কিনা? 3x হোল স্কয়ার মাইনাস 2 a স্কয়ার মাইনাস 2a ইনটু b প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, 3 মাইনাস 5y তার হোল স্কয়ার। এটা করলে 3x হোল স্কয়ার মাইনাস 3 থেকে 9 9 দুগুণে 18x, আর নিচে থাকলো কত? 5y প্লাস 35y। দেখো এটার থেকে এটা কি এসছে? তাহলে এই গোটাটার বদলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি এটা a আর এটা b, এটা মাইনাস আছে, মাইনাস 3/5y তার হোল স্কয়ার। ক্লিয়ার হলো? বুঝতে পারলে? চলো দেখে নাও আবার। ওকে, মুছে দিলাম। নয়গুলো বাকিগুলো তোমরা অবশ্যই করবে। এখান থেকে যদি আরো কোনোটাতে অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্টস করবে, আমি করে দেব। এবার দেখো 10-এরটা করব। 10-এর দু একটা করব। 10-এর বলেছে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো, মানে এমন ভাবে লিখবো যেন সেইগুলোর স্কয়ার হয় এবং সেই দুটো স্কয়ারের বিয়োগফল সেই আকারে লিখবো। ঠিক আছে? তাহলে এমন ভাবে লিখবো যেন যে সংখ্যাটা হবে তাদের বর্গ মানে স্কয়ার লিখবো, স্কয়ারের বিয়োগফল আকারে প্রকাশ করব। এবার কিন্তু এখানে এইভাবে দেয়নি, কিন্তু দিয়েছে হলো দেখো 391 ইনটু 409। এটা তো গুণ ফর্মে দিয়েছে, তাই না? তাহলে এখান থেকে আমি বর্গের অন্তররূপে প্রকাশ করব কি করে? তোমরা একটা জিনিস সূত্র লিখে রাখো যে a b এর একটা সূত্র আছে, a ইনটু b, a ইনটু b বা a b এর সূত্র। যদি কোনো কিছু এটাকে যদি আমি a ধরি, এটাকে যদি b ধরি, এইগুলোকে দুটো সংখ্যাকে যদি গুণ আকারে থাকে তখন আমরা বর্গের অন্তররূপে মানে এই সূত্রটা থেকে লিখতে পারি a প্লাস b বাই 2 তার এই গোটাটা হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার 2 তার হোল স্কয়ার। দেখো এটার একটা টোটালটা বর্গ, এটা একটা বর্গ, বর্গের অন্তররূপ, অন্তর মানে বিয়োগ, অন্তর,
এই দুটোর অন্তর হলো বিয়োগ, এইটার একটা রূপ, এইটা একটা রূপ, এটা বর্গ, এটা বর্গ, বর্গ দুটোর বিয়োগ ফল হলো। তাহলে এটা আমার সূত্র। এখান থেকে ধরো এখানে a, এটা b, তাহলে a প্লাস b 391 প্লাস 409 বাই 2 তার স্কয়ার মাইনাস a 391 মাইনাস b 409 বাই 2 তার বর্গের অন্তরূপ। এখানে আমি আগে পরে লিখতে পারি, যেহেতু আমার গুণ আছে এইটাকে আমি a ধরতে পারি, এটাকে b ধরতে পারি, অসুবিধা নেই। তাহলে আমি এটাকে এই সব ক্ষেত্রে এটা যেহেতু বিয়োগ, তাহলে এখানে আমি এটাকে আগে ধরে নেব, নাহলে আমার উত্তর মাইনাসে চলে আসবে। 409 মাইনাস 391, এখানেও তাই 409 ইন্টু প্লাস 391 হলো। এবার এটাকে তুমি যোগ করতেই পারো, করলে 9 এর 1 10 এর নামে 0, 9 এর 1 0, 4 এর 3 7 আর 1 8, 8 2 কাটলে হবে 400 তার হোল স্কয়ার মাইনাস এটাকে আবার দিলে হবে 9 1 থেকে 9 আছে 8 হলে, আর 9 আছে কত 10 হবে 0, 18 বাই 2, এটা 9 তার হোল স্কয়ার। তাহলে এখানে হবে 400, 400 মানে 4 4 1600 বিয়োগ 9 81, 9 স্কয়ার 81, এটা বাদ দিলে যত হবে 1 এর থেকে 10 এর থেকে 0 1 থেকে বাদ দিলে কত হবে, যে এটা হবে 9 8 9 10 2, এখানে 1, এখানে 9 9 5 1। বুঝতে পারলে? এটা বিয়োগ দিলাম, বর্গের অন্তরূপে প্রকাশ করলাম। এই হয়ে গেল বর্গের অন্তরূপে প্রকাশ। দাঁড়াও এবার দেখে নিই। আচ্ছা, আমাকে এটা করার দরকার নেই, যেহেতু আমার বর্গের অন্তররূপে প্রকাশ করতে বলেছে, তার মানে আমাকে এই 400 স্কয়ারই রাখতে হবে, প্লাস এখানে হলো 9 এর স্কয়ার রূপে রাখতে হবে। এটা বর্গ প্লাস এটা বর্গের অন্তররূপে প্রকাশ করে দিলাম, হয়ে গেল। এবার তোমরা মাঝখানে এটা করতে পারবে অবশ্যই, এই 4x 3y আর 2x 3y, এইটাকে গোটাটাকে 4x 3y কে a ধরবে, আর 2x 3y কে b ধরবে, দিয়ে ওটা করবে। করে কত উত্তর হলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। এই ভিডিওর কিন্তু কমেন্টসে এই উত্তরটা চাই আমি, ঠিক আছে? এই 10 এর 2 নাম্বার, 10 এর 2 নাম্বার লিখে নাও খাতায়, 10 এর 2 নাম্বার, 10 এর 2 নাম্বার করে অবশ্যই তুমি আমাকে কমেন্টস করবে, ঠিক আছে? আর 10 এর 3 নাম্বারটা আমি করে দিচ্ছি আজকের এই ভিডিওর লাস্ট অঙ্ক। কারণ ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, তোমরা বড় ভিডিও দেখতে চাও না, তো 10 এর 3 নাম্বারটা দেখো, x আছে, কিন্তু এখানে বলেছে বর্গের অন্তররূপে, এইগুলোতে তো দুটো সংখ্যার গুণ ছিল, তাহলে এখানে যখন নেই, তাহলে এটার সাথে আমি গুণ ধরে নেব 1 আছে, ওকে? ধরো আমি যদি লিখি 5 গুণ 1 কত হয়, 5ই তো হয়, তাহলে x গুণ 1 কত হয়, xই তো হয়। সেখানে আমি, যেখানে আমার বর্গের অন্তররূপ নেই, মানে এখানে দুটো সংখ্যা নেই, তাই আমি এর সাথে একটা 1 গুণ করে নিলাম, তাহলে এটা হয়ে গেল আমার a, এটা হয়ে গেল b। তাহলে এখানে লিখতে পারি কি x প্লাস 1 বাই 2 তার হোল স্কয়ার মাইনাস x মাইনাস 1 বাই 2 তার হোল স্কয়ার, ওকে? লিখে নাও, অঙ্ক হয়ে গেছে। তাহলে 10, পরের দিন থেকে 11, পরের দিন আবার এই পরের গুলো আমি একটা ভিডিওতে করে দেবো, ঠিক আছে? তোমরা আজকে এই ভিডিওটা দেখো এবং শিখো, আর কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে, ঠিক আছে? আর যদি তোমরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর কমেন্টস করতে ভুলবে না। 10 এর 3 নাম্বার, 10 এর 2 নাম্বার অবশ্যই করবে, 10 এর 2 করবে, 9 এর সবগুলো করবে এবং নাম্বার দেবে, 9 এর 1, 9 এর 2, এরকম দাগ নাম্বার দেবে, দিয়ে দিয়ে আমার ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর আমি উত্তরগুলো দেখবো, চেক করবো, যদি ঠিক হয় তাহলে তাকে একটা থ্যাঙ্কস পাঠাবো, হার্ট পাঠাবো, ওকে? আর তোমরা যারা পড়তে চাও তারা অবশ্যই কিন্তু গ্রুপে যোগ হয়ে গিয়ে আমাকে মেসেজ করো। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।